কারখানার চিমনি থেকে ধোঁয়া ওঠা মানে শুধু উৎপাদন না, ওই ধোঁয়ার সাথে জড়িয়ে থাকে হাজার হাজার পরিবারের ভাতের হাঁড়ি। কিন্তু এখন দেশে একের পর এক চিমনি নিভে যাচ্ছে, গেট বন্ধ হচ্ছে, মেশিন থামছে, আর থেমে যাচ্ছে জীবিকা। 400-রও কাছাকাছি শিল্প কারখানা বন্ধ, প্রায় 1,50,000 শ্রমিক চাকরিবিহীন, পরিবার সহ প্রভাবিত 4,50,000 মানুষ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্প খাতে অস্থিরতা বাড়ছে। শুধু ছোটখাটো ইউনিট নয়, বন্ধ হচ্ছে গার্মেন্টস, টেক্সটাইল, স্পিনিং মিল, যেগুলোর বড় অংশই শতভাগ রপ্তানিমুখী। মানে শুধু স্থানীয় বাজার নয়, দেশের বৈদেশিক মুদ্রার রক্ত সঞ্চালনেও ধাক্কা। 1,50,000 শ্রমিক চাকরি হারিয়েছে। প্রতি শ্রমিকের পেছনে প্রতি 3 জন করে নির্ভরশীল থাকেন। তাহলে এই সংকট ছুঁয়ে যাচ্ছে প্রায় 4.5 লাখ মানুষকে। এটা আর শুধু অর্থনীতির সংখ্যা না, এটা সামাজিক অস্থিরতার সূত্র। এমন সময়ে নতুন আতঙ্ক। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ ঘোষণা দিয়েছে, সরকারি কার্যকর সহায়তা না থাকলে 1 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধ থাকবে। টেক্সটাইল খাত হলো গার্মেন্ট শিল্পের মেরুদণ্ড। এই মিলগুলো সুতা দেবে না, ফেব্রিক দেবে না, তাহলে রপ্তানি কারখানা উৎপাদন করবে কি দিয়ে? ফলাফল কি হতে পারে? রপ্তানি কমবে, ডলার সংকট বাড়বে, ব্যাংক ঋণ খেলাপি বাড়বে, নতুন করে শ্রমিক ছাঁটাই। অর্থনীতির ভাষায় এটা চেইন রিঅ্যাকশন। একটা মিল বন্ধ মানে শুধু একটা গেট বন্ধ না, পুরোপুরি সরবরাহ শৃঙ্খলা ভেঙে পড়া। কিন্তু একটা প্রশ্ন উঠছে, যখন লক্ষ লক্ষ মানুষের জীবিকা ঝুঁকিতে, তখন জনতার প্রতিনিধি দাবি করা ছাত্র সংগঠনগুলো কোথায়? রাজনৈতিক ইস্যুতে তাদের সক্রিয়তা চোখে পড়ে, কিন্তু শিল্প বন্ধ, শ্রমিক বেকার, এই ইস্যুতে এমন কোনো মাঠ পর্যায়ে তৎপরতা নেই। যে ছাত্র আজ রাজপথে স্লোগান দিচ্ছে, তার বাবাও হয়তো কোনো কারখানার শ্রমিক, তার পরিবারের বাজারের টাকাও হয়তো এই শিল্পের উপর নির্ভরশীল। তাহলে প্রশ্নটা স্লোগানে না, বাস্তবে। জনতা মানে কি শুধু ভোট, নাকি জনতা মানে সেই শ্রমিক যার বেতন বন্ধ মানে রাতের ভাত বন্ধ? শিল্প খাত দীর্ঘদিন অচল থাকলে শুধু শ্রমিক না, ক্ষতিগ্রস্ত হবে ব্যাংকিং সেক্টর, রপ্তানি আয়, সরকারি রাজস্ব, সামাজিক স্থিতিশীলতা। অর্থনৈতিক মন্দা কখনো একা আসে না, এর সাথে আসে অপরাধ বৃদ্ধি, সামাজিক ক্ষোভ, রাজনৈতিক অস্থিরতা। কারখানা বন্ধ মানে শুধু ইট কাঠ লোহার ভবন অচল হওয়া না, একটা সমাজের চলমান চাকা থেমে যাওয়া। আজ যদি শিল্প থামে, আগামীকাল থামবে বাজার, তারপর থামবে মানুষের আশা। স্লোগান সহজ, কিন্তু সংকট কঠিন। আজ দেশের সামনে প্রশ্ন, শিল্প বাঁচবে না রাজনীতি জিতবে? আর সেই পুরনো স্লোগানটা, ক্ষমতা না জনতা? এর উত্তর কি সত্যি জনতা, নাকি জনতার নামে ক্ষমতারই লড়াই?